এই মুহূর্তের পাওয়া আজকের 10টি বাছাই করা সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওগুলিতে। বেতন ভাতা বাড়ল মন্ত্রী বিধায়কদের সমোপযোগী সিদ্ধান্ত, পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ। 6 বছর পর বাড়ল মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা, এটা সমোপযোগী সিদ্ধান্ত বলে জানালেন পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ। বুধবার বিধানসভার শীতকালীন অধিবেশনের শেষে মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা বৃদ্ধির বিলটি অধিবেশনে পেশ করলেন পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ। বিলটির উপর আলোচনা করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, মন্ত্রী সুশান্ত চৌধুরী। আর এই বিলে মন্ত্রী এবং বিধায়কদের ছাড়াও ফ্যামিলি পেনশন এবং এক্স এমএলএদেরও বেতন ভাতা বৃদ্ধি পেয়েছে। এই বিলের সমর্থনে বক্তব্য রাখলেন আইনমন্ত্রী রতনলাল নাথ। বক্তব্যে মন্ত্রী জানান, 1963 সাল থেকে রাজ্য বিধানসভা শুরু হয় এবং এখনও পর্যন্ত 751 জন এমএলএ বা মন্ত্রী হয়েছেন। তিনি আরও জানান, মন্ত্রী এবং বিধায়কদের মধ্যে এখনও 82 জনের পরিবার পারিবারিক পেনশন পাচ্ছেন। তিনি আরও জানান, বেতন ভাতা বৃদ্ধির প্রয়োজন এই কারণে যে অনেক বিধায়কের পরিবারের সদস্য বহু কষ্টে জীবন ধারণ করছেন। আর এই ক্ষেত্রে বিধায়ক শ্যামাচরণ ত্রিপুরার পরিবারের কথা তুলে ধরলেন মন্ত্রী রতনলাল নাথ। বলেছিলেন, সুর চড়া করে তিনি আরও বলেছিলেন, প্রাক্তন মন্ত্রী বিধায়কদের পরিবারে কেউ খবর নেননি এবং পরবর্তী সময় ধনী ভোটে বিলটি পাশ হয়। আর এই বিল অনুযায়ী বিধায়কদের বেতন 13,000 টাকা আর বিধায়ক ফ্যামিলি পেনশন পাবেন 48,000 টাকা। তিনি বলেছিলেন, গোটা দেশে মন্ত্রী বিধায়কদের বেতনের হার এগিয়ে তেলেঙ্গানা আর সবচেয়ে কম বেতনের ত্রিপুরা। এবং এই দিকে বিরোধী দলের নেতা জিতেন্দ্র চৌধুরী বেতন ভাতা বৃদ্ধির বিলের ওপর আলোচনা করতে গিয়ে বলেছিলেন, সংসদীয় নিয়ম অনুযায়ী তা বাড়লেও রাজ্যের সার্বিক পরিস্থিতির কথা চিন্তা করে বিগত সরকার তা তেমনভাবে বৃদ্ধি করেনি। আর এই বক্তব্যের কটাক্ষ করে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছিলেন, বাম বিধায়কদের টাকা দলীয় ফান্ডে চলে যায় এবং জৈনক বাম বিধায়ক ব্যক্তিগতভাবে ওনাকে সুপারিশ করলে বেতন ভাতা বৃদ্ধির প্রস্তাব আনার। এবং অন্যদিকে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এই দিন বেতন ভাতা বৃদ্ধির প্রসঙ্গ তুলে বলেছিলেন, কিছু এমএলএও মেডিকেলের নামে সরকারি অর্থ হাতিয়ে নিচ্ছে। বিধানসভায় সরকারের সমালোচনা ও পরামর্শ সুদীপ রায় বর্মনের। নীরব ট্রেজারি বেঞ্চ। বেশ কিছু ইস্যুতে বুধবার শীতকালীন অধিবেশনের শেষ দিন এবং সরকার সমালোচনা করে দেশের কিছু পরামর্শ দিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। অধিবেশনের শেষার্ধে রাজ্যপালের ভাষণের উপর সমালোচনা করতে গিয়ে বেশ কিছু পয়েন্ট তুলে ধরলেন তিনি। সুদীপ রায় বর্মন বলেছিলেন, রাজ্যপালের ভাষণের মধ্যে তীব্রতার সঙ্গে কেন্দ্রের কিছু চুক্তি হয়েছে তা কিছু উল্লেখ নেই এবং সেপ্টেম্বর মাসে তা সম্পূর্ণ হয়ে প্রকাশ্যে চলে আসার কথা থাকলেও সেই ব্যাপারটাও কিছু পাওয়া যায়নি। রাজ্যের আত্মসমর্পণকারী বৈরী এবং বর্তমানে বৈরী আনাগোনার কোনো বিষয়ে উল্লেখ নেই। রাজ্যপালের ভাষণে যারা একসময় উগ্রবাদীদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন সেই সমস্ত পরিবারে আদৌ কিছু হয়নি তিনি বলেছিলেন। এবং রাজ্যপালের ভাষণে গন্ডাছড়াই কাণ্ড এবং কদমতলার ঘটনার কেন সমীকরণ নেই। সুদীপ রায় বাবু এই ঘটনার বক্তব্যে রাখে দেন এবং অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন তিনি অন্য প্রসঙ্গ নিয়ে আলোচনার কথা বললেন। আর তখনই কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সরকারের দুর্বলতা এবং অসফলতার বিষয়গুলি তুলে ধরলেন। বিদ্যাজ্যোতি স্কুলগুলি আগামী দিনে ভালো ফলাফল করবে, মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিসা। আগামী দিনে বিদ্যাজ্যোতি স্কুলগুলি উজ্জ্বল ভবিষ্যৎ হয়েছে, ফলাফলও ভালো করবে। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং কংগ্রেস বিধায়ক গোপাল রায়ের প্রশ্নের উত্তর জানান শিক্ষা দপ্তরের দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রী ডক্টর মানিসা। বুধবার বিধানসভায় তিনি বলেছিলেন, এবং পরিকাঠামোগত কিছু সমস্যা থাকে সব ক্ষেত্রেই। বিদ্যাজ্যোতি প্রকল্পের স্কুলগুলির এই বছর কিছু খারাপ ফলাফল করলেও অচিরেই ফলাফল করবে। এবং উল্লেখ্য, এই প্রথমে বিজেপি সরকারের আমলে তৎকালীন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বিজেপিতেই বিদ্যাজ্যোতি প্রকল্প শুরু করলেন। আর এই প্রকল্প শুরু হওয়ার নানান রকম সমালোচনা করেছিল। কেউ আবার শিক্ষাগত বেসরকারিকরণ নিয়ে যাওয়ার জন্য দাবি তুলেছিলেন এবং কোনো মহল থেকে বক্তব্য উঠেছিল, ডবল ইঞ্জিনও নিয়মিত হচ্ছে না অনিয়মিত সরকারি কর্মচারীরা।
কর্মসংস্থান কর্মচারীদের নিয়মিতকরণের বিষয়টি ঝুলেই রইল এবং অনিয়মিত কর্মচারীদের আপাতত নিয়মিতকরণের কোনো পরিকল্পনা নেই বর্তমান রাজ্য সরকারের। বুধবার বিধানসভার অধিবেশনের সমাপ্তির দিনে বিধায়ক গোপাল রায় আর এর থেকে প্রশ্নের উত্তরে ধুয়ে এই কথাই বুঝিয়ে দিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিং রায় এবং গোপালবাবু প্রশ্ন করলেন অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের কোনো পরিকল্পনা আছে কিনা রাজ্য সরকারের। আর এই উত্তরেই অর্থমন্ত্রী বলেছিলেন প্রচলিত নিয়োগ বিধির সঙ্গে এবং অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের সিদ্ধান্ত নেওয়া হবে, অর্থাৎ আপাতত নিয়মিত হচ্ছে না। অনিয়মিত কর্মচারীরা অর্থ দপ্তরের পোর্টালে দেওয়া রাজ্য অনিয়মিত কর্মচারীর সংখ্যা 1445 জন এবং বামপন্থ সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী যে সকল অনিয়মিত কর্মচারীরা 10 বছর চাকরি করছেন তাদের নিয়মিত করা হবে এবং মানুষ এই অবস্থায় পরিবর্তন চেয়েছিলেন। 2018 সালে রাজ্য সরকার পরিবর্তন হয়, কিন্তু অনিয়মিত কর্মচারীরা নিয়মিত হতে পারেনি। আপাতত নিয়মিত হওয়ার সম্ভাবনাও নেই। বর্তমান সরকারের এই মনোভাবে হতাশ হতে হবে অনিয়মিত কর্মচারীদের।